লামিসা, তুমি কোথায় আসছো মামা? কোথায় যাচ্ছ? কিসের ক্যানেল এটা? নদীর ক্যানেল? ক্যানেল মানে তো খাল, তাহলে এটা মনে হয় একটা খাল। কোথায় সেটা? ও, ওখানে ওই যে সামনে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, ওইটা? মামা, তোমার দুই পাশে গুলো কিসের গাছ? দুইটাই পেঁয়াজ? তুমি কি খাচ্ছ? মামা, ক্যানেল কি সুন্দর? ওখানে কি মাছ আছে? কি কি মাছ ধরা পড়ে ওখানে? কাঁকড়া ধরা পড়ে? ওই কাঁকড়া কি খাওয়া যায়? কেমন করে খায় কাঁকড়া? তাজা কাঁকড়া খায়? কাঁকড়া কামড় দেয় না? কাঁকড়ার হাতে তো আংটা আছে। ও আচ্ছা। মামা, আল তো খুব ছোট ছোট, হাঁটাই যাচ্ছে না। মামা, এখানে কি সবাই জমিতে পানি দেয় ওই পাইপ দিয়েই নাকি? মেশিন নাই এখানে? মামা, কাঁকড়ার গল্প বলো, কাঁকড়া খেতে কেমন লাগে? কাঁকড়া কি চিংড়ির মতো লাগে না কেমন লাগে? স্বাদ কেমন? হুম হুম। ও আচ্ছা। এই যে পেঁয়াজের জমিতে পানি দেওয়া হচ্ছে, সেচ দেওয়া হচ্ছে পাইপ দিয়ে, মোটা পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে। সবাই মনে হয় পাইপ দিয়ে পানি দেয়, কারণ বিস্তৃত জমি জুড়ে শুধু পেঁয়াজের চাষ, কিন্তু কোথাও এরকম কোনো ওই যে ডিপ মেশিন, শ্যালো মেশিন যেগুলো বলে, ওগুলো তো চোখে পড়ছে না। এই যেখানে সেচ দেওয়া হয়েছে অলরেডি, আর এই যে এই পাশে সেচ দেওয়া হচ্ছে। এগুলো মাটি একদম খড়খড়ে হয়ে গেছে, একদম শুষ্ক হয়ে গেছে। এই যে পরিচর্যা চলছে, একজন স্প্রে দিচ্ছে, ওষুধ দিচ্ছে পেঁয়াজের জমিতে। কৃষি মানেই হচ্ছে 24 আওয়ার জব। নিয়মিত পরিচর্যা না করলে, ইন্টেন্সিভ কেয়ার না নিলে ফসল ভালো বেশি পরিমাণে উৎপাদন বা ফলানো সম্ভব না। এই যে কীটনাশক দেওয়া হচ্ছে নাকে গামছা পেঁচিয়ে, কারণ কীটনাশক অত্যন্ত ক্ষতিকর। কীটনাশক শ্বাসনালীতে গেলে এটা শরীরে এক ধরনের প্রদাহের সৃষ্টি হয়, ইরিটেশনের সৃষ্টি হয়। কিন্তু রাসায়নিক উপাদানের উপর নির্ভর না করে এখন কৃষিতে ফসল উৎপাদন করা সম্ভব না। জৈব পদ্ধতিতে উৎপাদন করা কষ্টসাধ্য বা সময় সাপেক্ষ, মানুষের অতটা ধৈর্য বা অতটা পরিশ্রম আর দিতে চায় না। এই যে শুধু পেঁয়াজ গাছ আর পেঁয়াজ গাছ, একই সাইজের, সবগুলো মনে হয় একই সময় লাগানো হয়েছে, তাই না মামা? অনেক জমি, অনেক ফাঁকা জমি, পরন্ত বিকেলের কি সুন্দর একটি দৃশ্য। কৃষি ভিত্তিক বাংলাদেশের যে চেহারা, এটা কৃষি জমিতে না আসলে, ফসলের মাঠে না আসলে বোঝা যায় না। বাংলাদেশ আসলে একটি সুন্দর দেশ, কারণ বাংলাদেশ একটা গ্রিন কান্ট্রি। বাংলাদেশের মাটিটা হচ্ছে খুবই উর্বর, এখানে না আছে বরফ, না আছে পাথর, শুধু আছে ফার্টাইল ল্যান্ড। এটাই বাংলাদেশের সম্পদ। আচ্ছা মামা, আমরা কি ক্যানেলের কাছাকাছি চলে আসছি? ও, এই যে সামনে ক্যানেল। ওকে, ঠিক আছে, চলো লেটস গো। এখানে অনেক বাতাস মামা, ফাঁকা জমিতে অনেক বাতাস। কৃষকরা যে এই যে সারাদিন খেতে কাজ করে, তারপরেও কিন্তু তারা শারীরিকভাবে সুস্থ থাকে, হেলদি থাকে। এই যে কৃষক ওষুধ দিচ্ছে, আবার এই যে অনেকেই আছে শাক উঠাচ্ছে, পরিচর্যা করছে, মেয়েরা অবধি, মেয়েরা পর্যন্ত কিন্তু এখানে সমানভাবে কাজ করে।
কিন্তু তাদের শারীরিক কোনো এরকম জটিলতা নাই, হেলথ কমপ্লিকেশনগুলো কম। এর কারণ হচ্ছে তারা পিওর অক্সিজেনটা পায়। গাছের গোড়া যখন আগাছা নিড়ানি দেয়, পরিষ্কার করে, তখন যে এই যে সবুজের ভিতরে থাকে, অক্সিজেনের ভিতরে পায়, একটা বিশুদ্ধ বাতাস তারা পায়, ইনহেল করে। এটা কিন্তু তাদের ফিজিক্যালি তাদেরকে অনেক স্ট্রং এবং হেলদি রাখে, এবং মানসিকভাবে তার শরীরের ভিতরে যে হরমোনাল যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ভালো থাকে, কারণ প্রকৃতির কাছে থাকে, নেচারের কাছে থাকে। এবং তারা অনেকটাই স্ট্রেস ফ্রি জীবনযাপন করে। যারা কর্পোরেট জীবনযাপন করে, জব করে, শহরে থাকে, তাদের জীবনে অনেক কমপ্লিকেশন রয়েছে, পাওয়া না পাওয়া চাহিদা, তারপরে মানসিক স্ট্রেস। হয়তো ফিজিক্যাল লেবার দিতে হয় না, কিন্তু মেন্টাল একটা লেবার কিন্তু আছে, একটা প্রেশার আছে, প্রেশার জব যেগুলো, স্যালারি অনেক হাই কিন্তু জবে কিন্তু মানসিক প্রেশারটা অনেক বেশি। আর কৃষিকাজে টাকা খুব কম, আর্থিক উপার্জন কম, কিন্তু তাদের একটা মানসিক প্রশান্তি রয়েছে। দেখা যাচ্ছে 8টা 9টায় খেয়ে ঘুমাচ্ছে, ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছে, ঘুম ধরছেও, মানে ঘুমের ওষুধ কিনে ঘুম পাড়তে হচ্ছে না। এর কারণ হচ্ছে তারা প্রকৃতির সাথে থাকে, তারা স্বাভাবিক জিনিসের সাথে, কৃত্রিম বা আর্টিফিশিয়াল জিনিসগুলো তাদেরকে খুব একটা স্পর্শ করেনি। এই তো আমরা সম্ভবত সেই আমাদের যেখানে আসার কথা গন্তব্যে পৌঁছে গেছি। মামা, এটা কি সেই ক্যানেল? ও আমরা ও ব্রিজটা বানাচ্ছে, দেখি দেখি, আমাকে একটু দেখাও তো কোন পাশে। ওকে, ওখানে একটা ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটাই মনে হয় ব্রিজ। তাহলে তো সুন্দর হবে, ক্যানেলের উপরে ওই ব্রিজটা। এই তো মামা, এটা এটা ক্যানেল। ক্যানেলটা তো খুব সুন্দর মামা, অনেক সুন্দর একটা ক্যানেল, এত সুন্দর ক্যানেল। এই ক্যানেলেই কাঁকড়া পাওয়া যায়, এই ক্যানেলে মাছ পাওয়া যায়। বাহ, এই ক্যানেলে যদি একটু মাছ ধরা যেত তাহলে খুব ভালো হতো। মামা, আমি কি এখানে মাছ ধরতে পারবো? আমাকে কেউ কিছু বলবে না? সবাই ধরতে পারে? এখানে একটা বাড়িও দেখতেছি তো, যেখানে কি এটা বাড়ি? ও, খুব সুন্দর। ও, তাই নাকি? খুব সুন্দর, বাহ, এত সুন্দর জায়গায় একটা বাড়ি, অপূর্ব।